যাত্রা যে একটা সামাজিক মাধ্যম এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষরা যাত্রা দেখেন, যাত্রার সাথে গ্রামের একটা অনেক সময় অ্যাসোসিয়েশন একাডেমিকরা তৈরি করেন, কিন্তু আমরা জানি যে যাত্রার সাথে এই ধরনের কোনো নির্দিষ্ট একটা পটভূমি যে অ্যাসোসিয়েশন রয়েছে সেটা নয়। তো আপনি যাত্রার এই যে সামাজিক দিকটা, এটা নিয়ে যদি কিছু বলেন। যাত্রার সামাজিক দিক তো নিশ্চয়ই, এটা সামাজিক মাধ্যম, যাত্রা সামাজিক মাধ্যম। না, যাত্রা যে এটা, ওই যে বললাম আগের উত্তরে যে আমরা একটা, যেহেতু আমাদের সমাজ ব্যবস্থা এত সমাজ ব্যবস্থার যে শ্রেণীগত বিভেদ সেটা তো বরাবরই ছিল, তাই জন্য যখনই আমরা যাত্রার কথা বলি তখনই আমরা বলছি যে যাত্রা রুরাল, কিংবা এর মধ্যে একটা গ্রামীণ শিল্প। একদমই নয়। যাত্রার একটা প্রধান বৈশিষ্ট্য যেটা হলো, সেটা সমস্ত অন্য অন্য আম, নানা নানা রকমের অল ফর্মস অফ পারফরমেন্সেস, মানে সেটা লোকনাট্য বলো কিংবা আম, আমাদের এমনকি ক্লাসিক্যাল, ক্লাসিক্যাল থিয়েটার থেকে একটু একটু করে নিয়ে একটা অন্য রকমের একটা বৈশিষ্ট্য আছে যাত্রার। এটার মধ্যে কোনো রকমের শুধু যে এটা আম, গ্রামীণ লোকনাট্য একেবারেই নয়। আর বিশেষ করে গ্রামাঞ্চলের দিকে যাত্রা বেশি হয়, সেটা সঠিক। কারণ ওই যে আমাদের যে কোনো বড় শহরে আমরা 200 টাকার টিকিট কেটে মধুসূদন মঞ্চে নাটক দেখতে যাব, কারণ সেটা একটা, সেটার সঙ্গে একটা অন্য রকমের ঔদ্ধত্য জড়িত আছে, তাই না? কিন্তু আমরা বিনা পয়সা যাত্রা দেখতে যাব, সেটা তো, সেটার মধ্যে সেই এই প্রাইডও নেই, অধ্যত্বও নেই, এবং সেটার মধ্যে ওই শ্রেণী বিভাগটা ভীষণভাবে দেখা যায়। প্রভাত কুমার দাস লিখেছেন ওনার বইতে যে আম, উনি মানে 60-70-এর কথাই বলছেন, যে এটা মানুষ বলতো যে যাত্রা দেখে ফাতরা লোকে, যাত্রা করে ফাতরা লোকে। হ্যাঁ, এখন ফাতরার ঠিক কি ডেফিনেশন সেটা জানি না, যাই হোক, এটা বোঝানো হচ্ছে যে যারা নিচু শ্রেণীর লোকেরা তারা যাত্রা দেখছে, হ্যাঁ, এবং তারা যাত্রা করছে। সেটা আমাদের একটা সমাজ ব্যবস্থার, কি বলবো, এটা তো একটা সমাজ ব্যবস্থার একটা আম, দুঃখজনকভাবে এটা চলে আসছে সময়ের পর সময়ের পর সময়। আম, কিন্তু যাত্রার দিকে যদি আমরা এখন তাকাই, দেখবো যাত্রা একটা বিশাল মাধ্যম, বিশাল সামাজিক মাধ্যম। যাত্রার মাধ্যমে পলিটিক্যাল খবরাখবর আদান প্রদান হচ্ছে। হ্যাঁ, যাত্রাকে একটা মাধ্যম বানিয়ে আমাদের যারা মানে নেতা নেত্রীরা তাদের তাদের পলিটিক্সের কথা বলছে, তাদের রাজনীতির কথা তুলে ধরছে। হুম। সুতরাং এটা যদি যাত্রার মধ্যে যদি সেই ক্ষমতা না থাকতো, তাহলে কি যাত্রার সেই জায়গায় পৌঁছতে পারতো? এখন তো যাত্রা আর্টিস্টদের শুনেছি ভাতাও দেওয়া হচ্ছে, যারা মানে রিটায়ার্ড, যারা আর যাত্রা করেন না তাদেরকে ভাতাও দেওয়া হচ্ছে আমাদের এ থেকে, লিডিং পলিটিক্যাল গ্রুপ থেকে। তার সত্যাসত্য সম্পর্কে আমি খুব একটা জানি না, কিন্তু দেওয়া হচ্ছে সেটা খবরের কাগজে পড়েছি এবং সেটা আমি লিখেওছি আমার বইতে। কিন্তু একটা গণমাধ্যম হিসেবে, সামাজিক গণমাধ্যম হিসেবে, আই থিঙ্ক যাত্রা is way ahead of its, other contemporary forms of performances. সেটা বাংলা নাটকও হতে পারে, কারণ বাংলা নাটকের তো লিমিটেড অডিয়েন্স সেদিক দিয়ে দেখতে গেলে। মোস্টলি প্রসিনিয়ামে হচ্ছে না, যদি নাটকের কম্পিটিশন হয় তখন আমরা দেখছি যে হ্যাঁ, ওপেন টু এভরিবাডি। কিন্তু এই যে একটা ডিফারেন্সটা তৈরি করা হয়েছে, আরবান রুরাল ডিভাইড, তাই যাত্রার সঙ্গে রুরাল এখানে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আম, তবে সেটা এই মুহূর্তে আমার মতে যাত্রার এর মানে এখন পালস অফ যাত্রা যেটা আমি দেখছি, আরবান সেন্টারেও যেভাবে যাত্রা সেলিব্রেটেড, নিশ্চয়ই গ্রামীণ অঞ্চলে যেহেতু যাত্রা অনেক সময় ফ্রিতে দেখানো হয়, তাতে কোনো পয়সা লাগে না গিয়ে যাত্রা দেখতে। বিশেষ করে এটা যদি কোনো ইয়ে হয়, মানে কোনো একটা আহ, তোমার যাত্রার কম্পিটিশন তো হয়ই, যেটা আমি বলতে চাইছি যাত্রার একটা যাত্রা উৎসব। উৎসবের মতন, হ্যাঁ, ধন্যবাদ। যাত্রা উৎসব হলে সেখানে গিয়ে তোমার পয়সা কেটে টিকিট কেটে দেখতে হচ্ছে না, সুতরাং সেটা অনেক রকমের মানুষকে ইনভাইট করছে। সেটা বাংলা এতে অতটাও দেখা যায় না, আরবান এরিয়ায় বাংলা নাটকে অতটাও দেখা যায় না।
কিন্তু এই ভাবনাটা যে যাত্রা শুধুই গ্রামাঞ্চলে দেখা যায় সেটা ঠিক নয়।